মটন রান্না করার জন্য আমি নিয়েছি মটন, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সর্ষের তেল 4 থেকে 5 চামচ দিলাম। এবার সবগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আধা ঘন্টা রেখে দিব। কড়াইতে তেল গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ লবণ দিব, কারণ ভাজার সময় আলুগুলো আটকে না যায় সেজন্য। আলুগুলো হালকা লালচে কালার হয়ে এলে তুলে নিব। পেঁপেগুলো হালকা লালচে কালার হয়ে এলে তুলে নিব। পেঁয়াজ ও তেজপাতা লালচে লালচে ভাজা হয়ে এলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মটন দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে জল দিয়ে কষলে মটন তাড়াতাড়ি সিদ্ধ হবে। মটন কষা হয়ে গেলে ঝোলের জল দিয়ে দিব। এইভাবে আমি ঘরোয়া মটন রান্না করলাম। আশা করি আমার এই ঘরোয়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহিত করবেন। নামানোর আগে পেঁয়াজ পাপড়িগুলো আমি এভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখব। রুটি ও ভাতের সঙ্গে মাটন খেতে বেশ ভালো লাগবে। এবার আমি একটা বাটির মধ্যে মাটন তুলে নিলাম আর ধনে পাতার সঙ্গে সার্ভ করলাম।